ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মাছের ভর্তা। তো বাসায় ছোটো সাইজের একটা ইলিশ মাছ ছিল, ওইটা দিয়েই আমি মাছের ভর্তাটা তৈরি করব। তো কিছু কিছু জিনিস আছে, এমন একটা ট্রিপস যেটা বোঝার জন্য আসলে অনেক কিছু তৈরি করে খাওয়া যায় না। তো আমি প্রথমত মাছটা আমি সিল্লা কাইটা নিছি। তো 2 টুকরো করে নিছি, লেজ আর মাথাটা আমি সরাই দিছি, মাথাটা রাখি নাই। তো এই মাছটা দিয়ে আমি আজকে ভর্তা করব। তো মাছটা আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে হলুদ লবণ মাখিয়ে তুলো ভাজতে দিছি। তো ভাজাটা একটু মশমশা করে ভাইজা তারপরে মাছটা আমি নিছি কাটা বাছার জন্য। কাটা বাছার জন্য মাছটা আমি নিলাম, আর ছাদ বাগান থেকে গিয়া ছোটো সাইজের 2টা বেগুন পাইলাম। তো বেগুনটার মধ্যে আমি কি করলাম, একটু সর্ষের তেল হালকাভাবে মেখে আমি এই কারেন্টের চুলাটার উপরে এইভাবে দিয়ে দিছি। তারপরে এটা সুন্দর করে 2 দিকে উল্টায় পাল্টায় দিছে, আর সিদ্ধ হয়ে গেছে। তো এই বেগুনটা আপনি গ্যাসের চুলার মধ্যেও একটু সর্ষের তেল মাখাইয়া এভাবে আগুনটা ধরলে সিদ্ধ হয়ে যায় পুরো বেগুনটা, বা লাকড়ির চুলার মধ্যে আগুনও ধরলো এভাবে তোল মেখা সিদ্ধ হয়ে যাবে। আর যদি কোনো মিবা চুলা হয় লাকড়ির চুলায়, এমনি তোল মেখা ছাইয়ের নিচে দিলে এও ছাই লাগবে না যদি সর্ষের তেল মাখা হয়। তো এইভাবে সুন্দর করে বেগুনটা এই যে আবার ছোলা আসে, একদম তোল মাখা থাকলে বেগুনটা টান্দা চুলে লাগানো যায়, কোনো অসুবিধা হয় না। তারপর আমি 2টা কাঁচামরিচ নিছি, 4-5টা কাঁচামরিচ আমি ভেজে নিছি এটার সাথে দেওয়ার জন্য। ধনিয়া পাতা নিলাম। তো আমি বেগুনগুলো ছুইলা পরে এটা ছোটো সাইজ করে আমি কেটে নিছি। আর মাছগুলোরে আমি কাটা বাচ্চা পরিষ্কার করে নিছি। কাটা বাচ্চা পরিষ্কার করে নিছি। ইলিশ মাছের কাটা চিকেন কাটা এটা ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর বেগুনটা কাটতে ছোটো সাইজ করে নিছি। তো আর পেঁয়াজ কেটে নিছি। তো সবাই তো ভর্তার মধ্যে কী দিতে হয় সবাই আমরা জানি, তারপরও আমার এটা তৈরি করা। তো একটু লবণ দিয়ে আমি মরিচটারে চটকিয়ে নিছি, নিয়ে তারপরে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিছি, নিয়ে ধনিয়া পাতা সব দিয়ে তারপর আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে মাখায় নিছি। এখন গরম ভাতের সাথে ভর্তা কত না জমে, যেমন ইচ্ছা তেমন জমে। মন ভরে খাও মাছের ভর্তা, যে কোনো মাছের ভর্তা বানান যায়। তো আজকে আমি এটা বানালাম, যে কোনো মাছ দিয়ে ভর্তাটা বানান যায়, কাটা বাচ্চা সমস্যা হয় না। তো যদি আপনাদেরও ভালো লাগে এইভাবে তৈরি করে খাবেন। আর যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পেজে দেখলে পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।